পৃথিবীর মানুষ শয়তান আর জিন শয়তান ইসলাম নামক জীবন ব্যবস্থা থেকে রাষ্ট্র ব্যবস্থা এতটুকু দূরে নিয়ে গেছে, এতটুকু দূরে নিয়ে গেছে, এতটুকু দূরে নিয়ে গেছে যে সমাজের কোনো বিচারে, কোনো আচারে, কোনো ব্যাপারে, সামাজিক বিষয়ে ইমামকে কোনোদিন জিজ্ঞেস করা হয় না। ইমাম যদি নিজের থেকে কিছু বলে, মুসল্লিরা ধাক্কায় অথবা মাথায় হাত দিয়ে অনুরোধ করে হাতে ধরে মসজিদে নিয়ে আসে, হুজুর আপনি ঝামেলাতে যাইয়েন না, কি হয়েছে না হয়েছে এটা মাতবর বিচারকরা বুঝবো। ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা থেকে, ইসলামকে বিচার ব্যবস্থা থেকে, ইসলামকে সমাজ ব্যবস্থা থেকে, ইমামদেরকে সমাজ, রাষ্ট্র আর জীবন ব্যবস্থা থেকে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে এত হাজার কোটি মাইল দূরে নিয়ে গেছে যে ইমাম আর কিছুই চোখে দেখে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার, মুরগি জবাই, আরেকটু কুরবানি, আরেকটু আকিকা, আরেকটু এই, আরেকটু সেই, সর্বোচ্চ ইমামতি, সর্বোচ্চ খুতবা। এরপরে খুতবাতে যদি কিছু একটু গরম কথা, সুদখুরের কথা আসে, তাহলে তো দ্বিতীয় খুতবা পর্যন্ত চাকরি নাই। অথচ ইসলাম ওইটা মানে ইমামত আর খিলাফত। যিনি ইমাম তিনি সমাজের ইমাম, যিনি মসজিদ পরিচালনা করতে পারেন, আপনি যার পিছনে সালাত পড়তে পারেন, যিনি রুকু থেকে উঠলে আপনি রুকু থেকে উঠেন, যিনি রুকু থেকে না গেলে আপনি রুকুতে যেতে পারেন না, যার আগে রুকু থেকে মাথা তুললে আপনার মাথা গাধার মতো হয়ে যেতে পারে, যার আগে রুকুতে গেলে আপনার সালাত বাতিল হয়ে যায়, ওই ব্যক্তিটা কি আপনার সমাজের বিচারক, আপনার বিচারক হতে পারে না? এটা কোন ইসলাম? বর্তমানে এই পৃথিবীর ইসলাম আল্লাহ এবং তার নবী চিনে না। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, যে ইসলাম আপনি কবুল করেছেন, যে ইসলাম দিয়ে আপনি জীবন চালাচ্ছেন, যে ইসলামে আপনি মুসলমান, এই ইসলাম আল্লাহ এবং তার নবী কোনোদিন চিনে না, কোনোদিন চিনে না। এই ইসলাম নিয়ে যদি কবর হয়, আমাদেরকে নবী চিনবে এবং সুপারিশ করবে, অন্তত আমি গুনাহগার এটা বিশ্বাস করি না। সদা হাজারা শুকর তেরা आई मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकुरानो, फजल तेरा बेशुमार, सद हजारा शुक्र तेरा आई मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकुरानो, फजल तेरा बेशुमार। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह, दारुल कुरआन ও সুন্নাহ হাজী জাবেদ আলী ভুইয়া সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে সপ্তম বার্ষিকী ইসলামী মহাসম্মিলন আজকে ডিসেম্বর 2024-এর 10 তারিখ, আগামীকালও এখানে ইনশাআল্লাহ প্রোগ্রাম রয়েছে। উল্লিখিত মাদ্রাসার অবস্থান উত্তর খড়িয়া, কাঠালিয়া, মাধবদী, নরসিংদী। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জাহান্নামের আযাবের ব্যাপারে। আল্লাহ চাইলে আমার পরেও হাফিজ মাওলানা নাসিরউদ্দিন অন্ধ হাফিজ ঠাকুরগাঁ তিনিও কথা বলবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ কারীম আমাদেরকে বেশ মোটামুটি শীতের এই রজনীতে কেবলমাত্র তার উপরে এবং তার নবীর উপর ঈমান রেখে এক আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে নিজেদের পায়ে হেঁটেই এখানে আসার তৌফিক দিয়েছেন। সেই দিনের পূর্বে যেদিন পায়ে হেঁটে আমরা মসজিদ প্রাঙ্গণে অথবা যে উঠানে আমাদের জানাজা হবে সেখানে যেতে পারবো না, সেদিনের পূর্বেই আল্লাহ আমাদেরকে তার পবিত্র ঘরে নিজেদের পায়ে ভর দিয়ে যাওয়ার তৌফিক দিচ্ছেন। যেদিন ঘর থেকে বের করে উঠানে জানাজা হবে তবু পায়ে ভর দিয়ে আসতে পারবো না,
সেখানেও 5 ফুল করে অথবা খাটিয়ারাই করে আমাদের আনা হবে। হতে পারে এই মাঠে অনেকের জানাজা হয়েছে এবং হবে, মাদ্রাসার এই মাঠে অনেকের জানাজা হতে পারে। যেদিন আমাদের হাত পা অঙ্গ পতঙ্গ একেবারে নিস্তেজ অচল হয়ে নিথর হয়ে পড়ে থাকবে, আমরা বুঝতেও পারবো না যে আমাদের চেহারাটা দেখতে নুরানি মনে হলো, অত্যন্ত সুন্দর মনে হচ্ছে, মুসলিম মুমিনদের আলামত চেহারায় প্রকাশিত হচ্ছে, না ফাসেক ফুজ্জার বেদিনদের মতো চেহারাটা কালো কুৎসি হয়ে আছে, সেটা দেখার যোগ্যতাও আমাদের থাকবে না। মানুষেরা আমাদের লাশ দেখে হয়তো সুনাম করবে অথবা বদনাম করবে। চেহারা দেখে কেউ বলবে চেহারাটা নুরানি, মুখ ভর্তি দাড়ি, দেখতে পাক্কা মুসল্লিদের মতো সুন্দর লাগছে, যেন হাসি দিয়ে আছে। আবার অনেক বেদিনের, অনেক ফাসেকের মৃত্যুর পর তার চেহারাটা এত বিকৃত হতেও পারে যে মুসল্লিরা দেখে বলবে, হাই আমার তো দেখে ভয় লেগেছে। তো এইরকম পরিস্থিতি আসবেই আসবে। এর আগেই যে আমরা নিজের পায়ে হেঁটে এই মাদ্রাসার মাহফিলে আসলাম, বসলাম, কথা বলছি আর শুনতে পারছি, এটা রব্বে করিমের অনেক বড় দয়া। সবটুকু প্রশংসা সে আল্লাহর, যিনি ভিন্ন সত্য কোনো মাবুদ নেই। সে আল্লাহ ব্যতীত যাকে আমরা আর কখনো কোনোদিন সিজদা দেই না, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করি না। আল্লাহকে যেখান থেকে ভয় পেতে হয় সেখান থেকে কাউকে ভয় পাই না। আল্লাহকে যেখান থেকে ভালোবাসতে হয় ওই জায়গা থেকে কেবল আল্লাহকেই বাসি, অন্যকে ভালোবাসি না। যে আল্লাহ কারীম আমাদের এমনটি দয়া করলেন, প্রশংসা তার জন্যই, যিনি আরশে আজিমের সমুন্নত, যে আল্লাহ কারীমকে দেখতে পাওয়া যাবে, যে আল্লাহ কারীমকে আখিরাতের মাঠে পরিষ্কার দেখা যাবে, যে আল্লাহ কারীমকে জান্নাতে পরিষ্কার দেখা যাবে, যে আল্লাহ কারীমের দিদারের অপেক্ষায় প্রত্যেক মুমিন নারী পুরুষ আছে। প্রশংসা সে আল্লাহর, প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত এবং সালাম পেশ করছি আখি নবী, শেষ নবী, যে নবীকে নিজেদের জীবনের চাইতে সন্তান, স্ত্রী, পুত্র, অন্য সকলের চাইতে বেশি ভালোবাসা, ঈমান পূর্ণতা পাওয়ার অন্যতম একটি মাধ্যম। যে নবীকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারলে ঈমান পরিপূর্ণ হবে, সেই নবীর উপরে দরুদ পড়লে, একবার পড়লেই 10টি রহমত আসবে। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। সেই নবীর উপরে রহমতের আশা করে, নবীকে অন্তর দিয়ে ভালোবেসেই তার উপরে আবারও সংক্ষিপ্ত সালাত পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অনেকে আমার পরিচিত, অনেকে অপরিচিত, অনেকে আলোচনা শুনেছেন, অনেকেই শুনেননি। আমি অনেক জায়গাতে এই কথাটি উল্লেখ করেছি যে একই পাতিলে, একই চাউলের, একই মানের তরকারি আমরা ফ্যামিলিতে একত্রে বসে যারা খাই, সেখানে 7 বছরের ছেলে বাচ্চাটাও, মেয়ে বাচ্চাটাও খাবার গ্রহণ করছে। সেখানে বাবা বয়স 38, তিনিও খাবার গ্রহণ করছে। 7 বছরের এই সুমাইয়ার দাদা বয়স 55 অথবা হতে পারে 70, সেই দাদাও সেখানে অবস্থান করছে। একই মানের খাবার প্রত্যেককেই দেওয়া হলো, সকলকেই ভর্তা দেওয়া হলো, সবাইকেই সবজি দেওয়া হলো, সবাইকে একটা করেই মুরগির পিস দেওয়া হলো। 7 বছরের সুমাইয়া, 10 বছরের আব্দুর রহমান একটা মুরগির পিস খাইলো। 38 বছরের বয়সের আব্দুল হালিম সেই মুরগির পিসটাই খাইলো। আবার 70 বছরের আব্দুল করিম ওই মুরগির পিসটাই খেয়েছে। একই চাউলের ভাত, একই তরি তরকারি,
একই সাথে সবাই খাইলো, কিন্তু খাওয়ার পরে দেখা গেল যে সুমাইয়া এবং আব্দুর রহমান আস্তে আস্তে আরো শক্তি পাচ্ছে, আরো যুবক হচ্ছে, আরো তাগড়া হলো, আরো জোয়ান হলো। 38-40 বছরের মানুষটা এই খাবার খাওয়ার পরেও আস্তে আস্তে তার দাড়ি চুল পাকা শুরু করলো। একই মানের খাবার, বরঞ্চ একটা বেশি খাওয়ার পরেও 75 বছরের বৃদ্ধ মানুষটা দুর্বল হতেই থাকলো। এই গোশত এবং এই ভাতের মধ্যে যদি কোনো মানুষের কোনো শক্তি থাকতো, কোনো মানুষকে যদি দুনিয়ার কোনো জিনিস যৌবন দিতে পারতো, এই দুনিয়ার খাদ্য খাবার যদি আমাদের কোনোদিন যৌবন ফিরিয়ে দিতে পারতো, বয়সটা আটকিয়ে দিতে পারতো, বৃদ্ধ হয়ে যাওয়া থামিয়ে দিতে পারতো, তাহলে এরকম ঘটলো কেন? একই পাতিলের ভাত খেলাম, একই তরকারি খেলাম, সকলেই খেলাম, কিন্তু সুমাইয়ার কি হলো, আব্দুর রহমানের কি হলো, আর আব্দুল হালিম সাহেবের কি হলো? তাহলে একই খাবার খেয়ে আর আস্তে আস্তে আপনি দুর্বল হন, একই খাবার খেয়ে সুমাইয়া আব্দুর রহমান শক্তিশালী হয়। তাহলে খাবারের মধ্যে কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ কারিমের ইচ্ছে হয়েছে এভাবেই কেউ শক্তিশালী হয়, এভাবেই কেউ দুর্বল হয়। একবার কি অন্তরে ধাক্কাটাও লাগে না, যে কষ্টটাও লাগে না যে আমার বাড়িতে এই ছেলেপেলেরা বেড়ে উঠছে আর আমি একেবারে বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার বাড়িতেই বাচ্চারা বেড়ে উঠছে, একেবারে লাউয়ের মতো লাফিয়ে বড় হচ্ছে, আর আমি দাড়ি চুল চামড়া বার্ধক্যের ছাপ পড়ে যাচ্ছে। আমার মা, তোমার কি একবারও এটা মনে পড়ে না যে যতই তুমি ক্রিম দিচ্ছ, তোমার মুখের এই আবরণ তুমি ঠেকাতে পারছো না? কেন যেন তোমাকে বয়স্কা বয়স্কা লাগছে? কেন যেন তোমার এই গালের চামড়াটা মোটা হয়ে একটু পুরা পুরা হয়ে গেছে? মা, তোমার একটু খারাপ লাগে না? একটু ভাবনায় আসে না? একটু ভাবনায় তো আসা উচিত। একটা ছাগল জবেহ করে তার চামড়া ছিলা হচ্ছে, গোশত কেটে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আর বাকি ছাগল বকরি পাশেই কাঁঠালের পাতা খাচ্ছে। এটা ছাগল বকরির জন্য অসম্ভব না, কিন্তু জাহান্নামের আলোচনা হচ্ছে। আমাদের কোনো চোখে পানি নাই, ভয় ভীতি নাই, কোনো ধরনের চেহারার মধ্যেও কোনো পরিবর্তন নাই। এই আলোচনার কারণে দোকানের মানুষগুলো উঠে এখানে এসে বসতেছে না, বাড়ি থেকে বের হয়ে মজলিসে মাহফিলে আসতেছে না, জোর করেও আনা যাচ্ছে না, বুঝিয়েও আনা যাচ্ছে না। এর কারণ কি? অন্তরাত্মা এমন ভাবে মরেছে, অন্তরাত্মা এমন ভাবে মরেছে, অন্তরাত্মা এমন ভাবে মরেছে, আল্লাহ হয় ভালো জানেন আর কখনো আমাদের এই আত্মাটা ফিরে আসবে কিনা। তো ভূমিকাতে আমি এতটুকু কথা বলে নিলাম যে إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আসমান জমিনের সৃষ্টি রহস্যের মাঝে, রাত আর দিনের আবর্তন বিবর্তনে আল্লাহ কারীমের এই মাখলুকের মধ্যে রয়েছে বিরাট বড় চিন্তা ফিকিরের জিনিস, নিদর্শন আছে, বোঝার ব্যাপার আছে। একটু আগে আমি যেমন কয়েকটা কথা বললাম, বোঝার ব্যাপার আছে, চিন্তার মতো ব্যাপার আছে, কিন্তু আমরা চিন্তা করি না, আমাদের এটা ভাবনাতে আসে না। ইয়া আরহামার রাহিমিন, দিন কত পরিবর্তন হয়েছে। 2006 অথবা 7 নুরুল্লাহপুর স্কুল মাঠে আলোচনা, হাফেজ হারুন রশিদ অত্যন্ত সুরালো একজন আলেম ছিলেন আমাদের আহলে হাদিসদের মধ্যে। হারুন রশিদ সাহেব, ওনার নাম হারুন রশিদ সিদ্দিকী,
জানি না উনি বেঁচে আছেন কিনা, আহলে হাদিসের সুরালো একজন আলেম। তিনি আলোচনা করছিলেন, শ্রোতা মণ্ডলী মন দিয়ে আলোচনা শুনতেছিলেন, শ্রোতারা কান্না করছিলেন। আমি তখন খুব ছোট মাত্র আলেমে পড়ি, আমিও সেখানে ছিলাম। আলোচনা শেষ হওয়ার পরে আমার বড় ভাই, বন্ধু মানুষ, বর্তমানে অটো চালায় জাকির ভাই, নুরুল্লাহপুরি বাড়ি, মাধবদী রোডে অটো চালায় জাকির ভাই। আলোচনার পরে উনি আমাকে ধরে বাচ্চা শিশুর মতো কান্না করতেছিলেন। মানে বক্তা আলোচনা করছে, অন্তরে ভয় এসেছে, মাহফিলেও কেঁদেছে, মাহফিলের পরেও আমাকে আদর করে আমাকে ধরে কাঁদছে। আজকে আমি আলোচনা করি, আমিও কাঁদতে পারি না, আপনি শোনেন, আপনিও কাঁদতে পারেন না। এর কারণ কি? আমাদের রক্তের সাথে হারাম মিশে আছে। আরে হালাল জিনিসটাও আমরা হারাম করে খাচ্ছি, হালাল ব্যবসাটাও মিথ্যা কথা বলে হারাম করে খাচ্ছি। আরে ভাই লাভই হবে না, আরে ভাই কিছুই থাকে না, আরে ভাই সালামের চাইতেও কমে দিলাম, এগুলো না বললেও চলতো, এই মিথ্যা না বললেও চলতো। আরে আল্লাহর দোয়া, আল্লাহর কসম, এটা তোমার কিনে আছে 400 টাকা, অথচ কষ্টের পয়সা দিয়ে আমি ব্যবসা দিয়েছি, আমার পবিত্র ব্যবসা আমি মিথ্যা কথা বলে হারাম করে ফেললাম। এরপরে তো যে যেখান থেকে পারে, বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছেন এমন এক জামানা আসবে, মানুষ কিভাবে অর্থ আয় করছে আর কোথায় ব্যয় করছে, কিভাবে রুজি করছে, এর কোনো ভ্রুক্ষেপ তারা করবে না। আমি জানি না এই সুপারিটা চেয়ারে কিভাবে আসছে, এই সুপারিটা খাওয়া কি হালাল? হালাল না, এই সুপারিটা খাওয়া হালাল না, এটা পবিত্র না, এটা স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। এখনই এটা কেটে আপনি যে ছেলেটা বা যে মানুষটা কোনোদিন সুপারি খায় নাই তাকে খাইয়ে দেন, সে জমিনে পড়ে যাবে। আর আপনি কেন খান? কানটা গরম হয়, শরীরে একটু গরম গরম ভাব আসে, ব্রেনের মধ্যে একটু ভাব নমুনা কাজ করে, একটু ভালা কেমন একটা তাল টাল কিছু আসে আর কি। এমনি তো আর মানুষ পান খায় না, আরাম পায় বলেই তো খায়। গাঞ্জা তো মানুষ এমনিই টানে না, আরাম পায় এই জন্যই টানে। সুপারিটাও খাবেন না, সুপারিটাও খাবেন না, চুন তো বহু দূরের কথা, সুপারিটাও খাবেন না। ক্ষয়ের তো প্রশ্নই আসে না। আর জর্দা তো কুকুরের গোশত, শুকুরের গোশত আর পায়খানার মতো হারাম। গুলটাও তো পায়খানার মতো হারাম, হাদা পাতাটাও তো শুকরের গোশতের মতো হারাম। আপনি মানলেও হারাম, না মানলেও হারাম। আপনার ফিকা কিতাবের মধ্যে থাকলেও হারাম, না থাকলেও হারাম। ইমাম সাহেব, মুফতি সাহেব, হুজুর খাইলেও হারাম, হুজুর না খাইলেও হারাম। গোটা পৃথিবীর সব হুজুর ফতোয়া লিখলেও হারাম, এটার পক্ষে বিপক্ষে না লিখলেও হারাম। হারাম তো হারাম। পানের পাতা হারাম না, পানের পাতা হারাম না, ধুয়ে নেন, পানি দিয়ে ধৌত করেন, ধুয়ে মধু নেন, কালো জিরা নেন, আদা নেন, বুঝেন? মধু, কালো জিরা, আদা, দারচিনি, এলাচ আছে না, গোলমরিচ, লবঙ্গ, গোয়ামরি ইত্যাদি, মিষ্টি সস, প্রতিটাই ঔষধি উপকারী। মধুর কথা কোরআনে, কালো জিরার কথা হাদিসে, আদার কথা কোরআনে আছে না? খান, স্বাস্থ্য ভালো থাকবে, যৌবন ভালো থাকবে ইনশাআল্লাহ, কোনো হারাম হবে না। কিন্তু চুন, জর্দা, খয়ের, সুপারি অথবা আরো কিছু, এটা আর কখনো খায়েন না। তাহলে জাহান্নামের আলোচনা হয়, আমিও করতে পারি না, আপনিও করতে পারেন না। এর অন্যতম কারণ হলো আমাদের রক্তের সাথে মিশে আছে হারাম। কি মিশে আছে? ইলমের শক্তি সবচেয়ে বেশি।
একটা গ্রামের সামাজিক অবস্থান পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা কি? ইলম। মনে আছে রানী বিলকিসের সিংহাসন আনার কথা আল্লাহর নবী পয়গম্বর নবী সুলাইমান যখন বললেন, কে বিলকিসের প্রাসাদ সিংহাসনটা আমার এখানে এনে দিতে পারো, তার আসার আগে তখন সবচেয়ে শক্তিশালী জিন দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী পয়গম্বর, আপনার বসা থেকে উঠতে যতক্ষণ লাগে আমি বিলকিসের সিংহাসন আপনার সিংহাসনের পাশে এনে দিচ্ছি। কতক্ষণে? আপনাদের কোনো সমস্যা? কথা বলেন। বসা থেকে উঠতে যতক্ষণ, ততক্ষণে সিংহাসনে এনে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আরেকজন জিন যার কাছে আল্লাহর কিতাবের ইলম ছিল, দেখেন আলেম জিন, যে জিন আলেম ছিলেন, ওই আলেম জিন বললেন, আল্লাহর নবী, আমার ভাই তো বসা থেকে উঠতে যত সময় তত সময়ে এনে দিবে, আমি বলছি যে আল্লাহর দয়াতে চোখের পাতা আপনার চোখের পাপড়ির পলক পড়তে যতক্ষণ ততক্ষণে সিংহাসন এনে দিচ্ছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমি যখন জামিয়াতে ঠিক ওই সময় থেকে এই কথাটা আমার মাথায় আজ পর্যন্ত কাজ করছে। আমার ক্লাসমেট শফিউল আলম এই কথাটা সবার আগে উল্লেখ করেছিলেন। দেখো এলেমের শক্তি কত, অবাক হওয়ার মতো। এলেম কতটুকু শক্তি রাখে? এলেমের শক্তি থাকলে চোখের পাতার পলকে সেই কোথায় রাজ সিংহাসন বিলকিসের রাজত্ব আর কোথায় সুলাইমান নবীর রাজত্ব, এত দূরের পথ থেকে চোখের পলকে ওই জিন আনতে পারছে যে জিনের এলেম আছে। এলেম চর্চা, মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষাটা এটা ইবাদত। এটা যারা শিখাবেন তারা ছেলেকে ইবাদতে পাঠাইছেন, যারা শিক্ষক তারা ইবাদত শিখাচ্ছেন, যারা ছাত্র ছাত্রী তারা ইবাদত করছেন। এটাই মাথায় রাখবেন। দুনিয়া হাসিল হবে, দুনিয়া কামাই হবে, এই কথাটা মাথায় রাখেন না, তাহলে ভুল সিদ্ধান্ত। এটা শিক্ষকরাও মাথায় রাখতে পারবেন না, ছাত্র ছাত্রীও রাখতে পারবে না, আর কমিটিও রাখতে পারবে না, এটা পিতা মাতাও রাখতে পারবে না যে আমার এই ছেলে দিয়ে আমার এই মেয়ে দিয়ে দুনিয়ায় কামাই হবে। ওকে বড় মাদ্রাসায় পড়ালে, অনেক নাম করা মাদ্রাসায় দিলে, অনেক বড় সার্টিফিকেট পাইলে, একটা মাদ্রাসার প্রিন্সিপাল হইতে পারলে, অথবা একটা বড় বক্তা হইতে পারলে আমি তো অমুকের মা অমুকের বাপ হয়ে যাবো, দুনিয়া আখেরাত দুইটাই পাবো। এই চিন্তাটা ভুল। আলেম হলে শুধু আখেরাত পাবেন, দুনিয়া মাথায় নিয়েন না। কিন্তু মনে রাখেন, যে ব্যক্তি উত্তর দিকে জানালা কাটে আজান শোনার জন্য, সে উত্তরের বাতাসও পাবে, আজানও পাবে। আর যে ব্যক্তি জানালা কাটে বাতাসের জন্য নিয়ত করে, সে বাতাস পাবে, আজানের ফজিলত পাবে না। তো আপনি মাদ্রাসায় দিবেন আখেরাতের জন্য, দুনিয়ার জন্য না। মাদ্রাসার দাতা কমিটিরা পোস্টারে নাম থাকতে হবে, আমার নাম বলতে হবে, আমার নাম জপতে হবে, আমার নাম প্রচার হতে হবে। এটা জন্য অন্তর এবং বাহিরে, কথা এবং কাজে কোনোদিন প্রকাশিত না হয়, তাহলে মাদ্রাসা ফজিলত বাতিল হয়ে যাবে, কোনোদিন মাদ্রাসায় বরকত হবে না। আমি কি বুঝাতে পারতেছি? আমি আল্লাহকে মাদ্রাসা দিয়ে দিছি, আমি আল্লাহকে জমি দিয়ে দিছি, তাহলে আল্লাহকে দিয়ে দেওয়া জিনিস নিয়ে কি আর ফকর করা, নাম করা সম্ভব? তাহলে অধিকাংশ বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা, মসজিদ, গুরুস্থান, এতিমখানার কমিটির সদস্য ওই ব্যক্তি যিনি দাতা। এটা আমার বাঁশবাড়িয়াতেও, এটা আমার খরলুম্মাতেও, সব জায়গায়। বুঝতে পারতেছি না, এখানেও আমার ওখানেও। এটা আমার পুরো বাংলাদেশের একটা সমস্যা। আচ্ছা, আমি যদি এই মাদ্রাসা এবং মসজিদ, গুরুস্থান আর ঈদগাহ, এতিমখানা আর অন্য কিছু ওয়াকফই করি, ওয়াকফ করার পরে এর মালিকানা আমার আর আমার পরিবারের থাকে, যদি না থাকে,
তাহলে এই এলাকার যে ব্যক্তি যোগ্য সে জমি দান না করেও দায়িত্ব পাবে, আর আমি যদি অযোগ্য হই দান করে আমি দায়িত্ব পাবো না। বুঝেন নাই? আর যদি আমি ওয়াকফ জিনিসের উপরে কোনো না কোনো কর্তৃত্ব করি, তাহলে এটা প্রমাণিত হয় যে আমি ওয়াকফ করছি কিন্তু হাল ছাড়ি নাই। বুঝেন নাই? এটা সারা বাংলাদেশের আশ্চর্য ব্যাপার। আমি বহু জায়গায় দেখছি গুরুস্থান দান করছে, এই পাশে 5 শতাংশ 10 শতাংশ জমি পড়ে আছে। এখন যিনি জমিদাতা উনি মুতাওয়াল্লি, উনি করছে কি, যে লোকটা ওনার পিছনে পিছনে ঘুরে জুতা নেয়, জুতা মুছে চামচাগিরি করে, ওরে ফ্রি খাইতে দিছি। আমি প্রতিবাদ করলাম যে আমি এই জায়গাতে গাছ লাগাবো অথবা অন্য কিছু করবো, গুরুস্থানের উন্নতি হইব। দিত না, কয় না, কোন খাইতেছে গরিব মানুষ খায়। বুঝলেন? গরিব মানুষ সাহেব, আপনার তোর বহুত জমি আছে, এতই যদি গরিবের লিগে মায়া হয় তাহলে এই লোকটাকে আপনি অন্য জায়গা থেকে 10 ডিসিম দিয়ে দেন। দিত না। বুঝেন নাই? মানে গুরুস্থানে যে জমি দিছে ওখানেই কর্তৃত্ব করে খাইতে দেবো এর চ্যামচারে। কিন্তু উনারই আরো যে লাখ লাখ জায়গা পড়ে রয়েছে, লাখ লাখ, আমি কতটা কথা বললাম, আর তো বহুত ক্ষেত আছে, ওই জায়গা থেকে 1 ডিসিম দিত না। তার মানে কি বুঝলেন? গুরুস্থানে ওয়াকফ করছে, মিথ্যা কথা, ওয়াকফ করে নাই। যদি ওয়াকফ করতো তাহলে মাগনা কেন একটা লোকের খেতে দিল? জীবনেও দিতাম না। ওয়াকফ করছে এই গুরুস্থানে। যদি মারামারি লাগছে, হ্যাঁ হ্যাঁ, ও পদোন্নতিতে আসছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভয় পেয়ে গেছি। আপনারা কই আছেন? আমরা বলছিলাম যে ওয়াকফ করলো গুরুস্থানের জমি, তাহলে জমিতে যদি তখনও পর্যন্ত মনে করেন কবর হয় নাই, ধান খেত, তো ধান খেত আমি ভাড়া দিয়ে টাকা কোথায় দিব? কথা বলেন। গুরুস্থানের ফান্ডে। শ্রোতা আর বক্তা, নবীর যুগের সাথে আমাদের একটু পার্থক্যটা মিলাই। ইজিপ্টকে যেমন বললাম, নবীর সময় ওয়াকফ করা জিনিসের উপরে নবী আর সাহাবারা কখনো কর্তৃত্ব দেখাইছে? এই রেকর্ড পাবেন। বরঞ্চ খুশিতে তারা চোখের পানি ছেড়ে দিচ্ছেন যে আমার জমিটা বিশ্বনবী গ্রহণ করছেন, তাই না? খুশি হয়েছেন না? তারা যে জীবনের সর্বোচ্চ খুশি হয়েছেন। মনে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতটা আমাদের নবী যখন দেখে আসলেন, এবং উমর রাদিয়াল্লাহুর জান্নাতের বারান্দাতে জান্নাতি একটা রমণী ওযু করতেছেন। জান্নাতটা এতই সুন্দর, নবীজি ওইটার ভিতরে যেতে চেয়েছিলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মমর্যাদার কথা চিন্তা কইরা নবীজি ওই বাড়ির ভিতরে যায় নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে যখন নবীজি উমরকে এটা বলতেছিলেন, উমর বাচ্চা শিশুর মতো দীর্ঘ সময় কান্না করতেছিলেন যে নবীজি আমার ঘরটার ভিতরে আপনি গেলেন না, নবীজি আমার জান্নাতের ভিতরে আপনি গেলেন না, আপনার সামনে আমার কোনো মর্যাদা আছে? সাহাবারা কাঁদতেন যে আমার বাগানটা আপনি নিতেন না, আমার এই জমিটা আপনি নিবেন না, এটা আল্লাহর কাছে লাগিয়ে দেন, আমার এই খেজুর বাগান আল্লাহর জন্য দিয়ে দেন। এটা তারা নিজেরা সৌভাগ্য মনে করতেন। আর আমরা 1 ডিসিম জায়গা দিয়ে যে পরিস্থিতি তৈরি করছি, তাতে ডিম পাড়ার পরে দেশি মুরগি ব্যবস্থা করে না। বুঝেন নাই? একটা গেট দিব, মানে আমি এক জায়গায় দেখছি ইটের দিয়ে একটা ছোট্ট একটা গেট দিছে, ওটার মধ্যে লেখা থাকতে হইব যে এই গেটের দাতা। বহুত নাম আছে, আবার ঝুলাইছে, কিছু লোক নামায় দেয়, অমুকের নাম দিতে হইব, এই গেট আমি বানিয়ে দিতেছি, তখন একটু নামা, আবার দিয়ে ঝুলাই দিছে। দেখেন একটা গেট দিছে, লোহার গেট, অথবা 200 ইট লাগছে একটা গেট, কইতেছে গেট দিলে আমার নাম দিতে হবে গেটটার ভিতরে। এই হলো বর্তমানের মুসলমান আর নবীর যুগের মুসলিমদের পার্থক্য।
এখন শ্রোতা দেখেন, নবীজির সময় যখন নবীজি কথা বলতেন সকলে এক দলের শ্রোতা ছিল নাকি আলাদা দলের? আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, সরমুনাই, জামাত, লাঙ্গল, শিবির, আওয়ামী লীগ, বিএনপি, মানে একটা মুসলমানের পিছনে এতগুলো নাম ছিল। নবীজির যুগে কি কখনো এরকম শ্রোতা ছিল যে 10 জন শ্রোতা 10 দলের? বুঝাইতে পারতেছি না। এখন একজন আলেম কি আলোচনা করবে, কার জন্য করবে? বুঝতেছেন কথা? কারণ শ্রোতা যারা আছে সবাই তো এক দলের না, এক মতের না। যে বক্তা আলোচনা করুক অর্ধেকের বেশি খালি ভুলই খুঁজে পাইব। সবাই কি এক দলের, এক মনের? তাহলে নবীর যুগের শ্রোতা আর এই যুগের শ্রোতা কত পার্থক্য দেখছেন? আমরা যদি 10 জন শ্রোতাও থাকি, এই 10 জন এক মতের না। যদি 2 জন শ্রোতাও থাকে, এই 2 জন শ্রোতাও এক মতের মানুষ না। কত জটিল সময়ে আমরা বসবাস করছি। এবার দেখেন ইমাম, নবীর যুগে ইমাম কে ছিলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু বকরের খিলাফতে ইমাম কে ছিলেন? কথা বলেন। আবু বকরের যখন খিলাফত, নবীর মৃত্যুর পরে আবু বকরের খিলাফত, মসজিদে নববীর ইমাম কে? খতিব কে? কথা ক্লিয়ার? নাকি আবু বকর সরকার আর তিনি আলাদা একটা ইমাম রাখছে যে তিনি ইমামতি করতে পারবেন এরকম? আমাদের বর্তমান প্রেসিডেন্ট কে? আমি তার নাম জানি না। উনি কি বাইতুল মুকাররমে খুতবা দিতে পারবে? আমি এটা জানি না। তাহলে ইসলামে ইমাম যিনি, তিনি ইমাম, তিনি শাসক, এটাই ছিল পদ্ধতি। যিনি কোনো একটা প্রদেশের গভর্নর, তিনি ওই কেন্দ্রীয় মসজিদের খতিব। কেন্দ্রীয় মসজিদের খতিবই ছিলেন গভর্নর। আঞ্চলিক মসজিদের খতিব ছিলেন ওই এলাকার গভর্নর। একেবারে মহল্লার খতিব ছিল ওই মহল্লার বিচারক, মানে ওই মহল্লার প্রেসিডেন্ট। এর বাইরে ইসলামে আপনি কোনোদিন কিছু পাবেন না। কিন্তু এমন এক কঠিন সময় আপনি বসবাস করেন, ইমাম সাহেব মুরগি জবাই করার জন্য, তো মহিলা মানুষ নিয়েছে, কই হুজুর আমাকে বাড়িতে জবাই করার কোনো লোক নাই, আপনি তো বইয়াই রয়েছেন, মুরগিটা জবাই করে দিয়ে যান। মানে হুজুর কাজে লাগে কখন? মুরগি জবাই করতে। কই হুজুর তেমন কিছু মনে করেন না, এমনি কোনো সমস্যা নাই, আমাকে জরিনের কাছে বিয়ে তেমন লুকটুক আসে না, একটু রাত হয়ে গেছে গা, তারপরে আহেন। আসলে বিয়েটা ছিল ধরা খাওয়ার বিয়ে। কির বিয়ে? ধরা খাওয়ার বিয়ে। তাও হুজুরে বিস্তারিত কয় না, কই হুজুর এত কিছু দেখে না, বিয়েটা পড়াই দেন। আরেকটা মাত বলেছে, আবার 2 দিন ধরে পয়সা হয়েছে, মসজিদে কিছু টাকা দেয়, হ্যাঁ আবার কমিটিতে নিচ্ছে। 2 দিন ধরে টাকা হওয়ার পরে মসজিদে কিছু টাকা দিয়েছে, তোমার 10,000 রিট দিয়ে ফেলাইছে, বাইক হিসেবে জায়গা দিচ্ছে, কয় হ্যাঁ কমিটিতে নি, নাম হলে একটা না, হ্যাঁ কমিটিতে হয়েছে। এখন হ্যাঁ হওয়ার পরে হুজুরের কয় আবার, হুজুর এত কিছু দেখে না, বিয়ে পড়াই দেন। তো হুজুরের বিয়ে পড়িয়ে দিল। মানে হুজুর লাগলো কখন? বিয়ে পড়াইতে। আর কুরবানির ঈদেও মাঝে মাঝে লাগে, তা এখন পুরোপুরি লাগে না, আমরাও পারি। হুজুর ডাকতে দরকার নাই, আমরাই পারি। খেয়াল করেন তো, আমাদের দেশে আমাদের যুগে ইমাম 5 ওয়াক্ত সালাত পড়াবে, ইমাম আজান দিবে, ইমাম মসজিদ ঝাড়ু দিবে, ইমাম টয়লেটটা ব্রাশ দিয়ে পরিষ্কার রাখবে, ইমাম মুরগি জবাই করবে, ইমাম গরু জবাই করবে, ইমাম বিবাহ পড়াবে, ইমাম মুনাজাত করবে, ইমাম আমাদের জন্য দোয়া করবে, ইমাম গুরুস্থানে যায়া কবরবাসীর জন্য মাগফিরাত চাইবে। কিন্তু ইমামটা দেখতেছে একটু তিরিং বিরিং করে, সমাজের বিভিন্ন বিষয়েও নাক গালাইতেছে। হুজুর তো মনে হয় বেশি দিন টিকতো না রে। হুজুর আপনি আবার এনেছেন কি লিগে? কয় বাজারে কি লেগেছেন? হুজুর মানুষ আমাদের কেরা বেছে এই জায়গাতে, মানে হুজুর মানুষের মসজিদে থাকবো। দেখেন
পৃথিবীর মানুষ শয়তান আর জিন শয়তান ইসলাম নামক জীবন ব্যবস্থা থেকে রাষ্ট্র ব্যবস্থা এতটুকু দূরে নিয়ে গেছে, এতটুকু দূরে নিয়ে গেছে, এতটুকু দূরে নিয়ে গেছে যে সমাজের কোনো বিচারে, কোনো আচারে, কোনো ব্যাপারে, সামাজিক বিষয়ে ইমামকে কোনোদিন জিজ্ঞেস করা হয় না। ইমাম যদি নিজের থেকে কিছু বলে, মুসল্লিরা ধাক্কায় অথবা মাথায় হাত দিয়ে অনুরোধ করে হাতে ধরে মসজিদে নিয়ে আসে, হুজুর আপনি ঝামেলাতে যাইয়েন না, কি হয়েছে না হয়েছে এটা মাতবর বিচারকরা বুঝবো। তাহলে ইমাম এমন এক জায়গাতে নিয়ে গেছে, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থা থেকে, ইসলামকে বিচার ব্যবস্থা থেকে, ইসলামকে সমাজ ব্যবস্থা থেকে, ইমামদেরকে সমাজ, রাষ্ট্র আর জীবন ব্যবস্থা থেকে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে এত হাজার কোটি মাইল দূরে নিয়ে গেছে যে ইমাম আর কিছুই চোখে দেখে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার, মুরগি জবাই, আর একটু কুরবানি, আর একটু আকিকা, আর একটু এই, আর একটু সেই, সর্বোচ্চ ইমামতি, সর্বোচ্চ খুতবা। এরপরে খুতবাতে যদি কিছু একটু গরম কথা, সুদখুরের কথা আসে, তাহলে তো দ্বিতীয় খুতবা পর্যন্ত চাকরি নাই। অথচ ইসলাম ওইটা যেখানে ইমাম এবং মানে খিলাফত, মানে ইমামত আর খিলাফত, যিনি ইমাম তিনি সমাজের ইমাম, যিনি মসজিদ পরিচালনা করতে পারে, আপনি যার পিছনে সালাত পড়তে পারেন, যিনি রুকু থেকে উঠলে আপনি রুকু থেকে উঠেন, যিনি রুকুতে না গেলে আপনি রুকুতে যেতে পারেন না, যার আগে রুকু থেকে মাথা তুললে আপনার মাথা গাধার মতো হয়ে যেতে পারে, যার আগে রুকুতে গেলে আপনার সালাত বাতিল হয়ে যায়, ওই ব্যক্তিটা কি আপনার সমাজের বিচারক, আপনার বিচারক হতে পারে না? এটা কোন ইসলাম? বর্তমানে এই পৃথিবীর ইসলাম আল্লাহ এবং তার নবী চিনে না। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, যে ইসলাম আপনি কবুল করেছেন, যে ইসলাম দিয়ে আপনি জীবন চালাচ্ছেন, যে ইসলামে আপনি মুসলমান, এই ইসলাম আল্লাহ এবং তার নবী কোনোদিন চিনে না, কোনোদিন চিনে না। এই ইসলাম নিয়ে যদি কবর হয়, আমাদেরকে নবী চিনবে এবং সুপারিশ করবে, অন্তত আমি গুনাহগার এটা বিশ্বাস করি না। দেখেন না, খলিফা তো মানুষ চিনেই না। খলিফা মানে কি? যে কাপড় সিলাই। আমাদের দেশে দর্জিরে কি কয়? খলিফা কয়। ওই খলিফা বাড়ি গেছিলাম, অথচ ইসলামে খলিফা হলো শাসককে বলা হয়। কাকে? লজ্জা, ঘৃণা, মানুষের একটা বিবেক বোধ থাকা উচিত। আমি একটা মানুষ হয়ে আর একটা মানুষ মরে গেছে, তার কবরে সেজদায় পড়ে থাকি, উরস করি, তার কাছে চাই, তার নামে মাজার হয়, তার নামে মেলা হয়, তার নামে জলসা হয়, হাজার হাজার লাখ লাখ মানুষ আসে। এটা মানুষের বিবেকেও কাজ করে না। যেটা মানুষ হয়ে আরেকটা মানুষের সেজদা করে কেমনে, মানুষ হয়ে মানুষের কাছে চাই কেমনে, মানুষ হয়ে মানুষের কাছে ভিক্ষা মাঙ্গি কেমনে, তাও কবরের বাসীর কাছে। একটা আত্মমর্যাদা তো থাকবে। নবীর কবরে কেউ সেজদা দিয়ে কিছু চাইছে নবীর মৃত্যুর পরে? আবু বকরের কবরে কেউ মৃত্যুর পরে চাইছে? তাহলে এই গ্রামের মধ্যে অথবা অন্য গ্রামের মধ্যে অথবা বাংলাদেশের মধ্যে অথবা সেই ভারতের আজমিরের মধ্যে এমন কোন ব্যক্তিতে রইল যে আবু বকরের চাইতে সম্মানী হইল, নবীর চাইতেও সম্মানী হইল, উমর উসমান আলীর চাইতেও সম্মানিত হইল? আজও পর্যন্ত যদি নবীর কবরে সেজদা দেওয়া না যায়, আজও পর্যন্ত যদি সাহাবীদের কবরে কিছু চাওয়া না যায়, শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু সহ 70 জন উহুদের শহীদ সাহাবীদের কবর খোলা ময়দানে পড়ে আছে, কোনটা কার কবর কোনো চিহ্ন নাই। এটা যদি চলে তাহলে সেই উহুদের শহীদ, বদরের শহীদ, সেই এরকম শত শত শহীদ সাহাবারা যে মরুর প্রান্তরে, বালুর নিচে, পাথরের নিচে একেবারে কবরস্থ আছে, যাদের নাম ঠিকানাও লেখা হয় নাই, তাদের চাইতে খৈরা কাঠালিয়াতে, তাদের চাইতে বাংলাদেশে, তাদের চাইতে এই চরমোনায়, ফরিদপুর, আট্রসিতে এমন কোন ব্যক্তি জ্বালাইলো গজাইলো যার সম্মানটা নবী আর সাহাবীদের চাইতে সম্মান বেশি? এটা কি কষ্ট লাগে না? আত্মমর্যাদা নাই? দুঃখ লাগে না? আরে ভাই, কারো মধ্যে কিছু দেখলেন আর নিজের সিদ্ধান্ত নিলেন, কেন দেখেন না? ছোটবেলাতে ঘরে ঘরে মহিলা আসতো, চাউল চাইতো, খেলা দেখাইতো, জাদু দেখাইতো, দেখেন নাই? ধুলে দিয়ে মিষ্টি বানাইতো না?
মুখ দিয়ে বিলেট বের করতেছে, দেখেন নাই? পেট দিয়ে টাকা বের করতে দেখেন নাই? কথা বলেন, এইটা কি কামেলদার? এটাকে কামেলদার বলে? তাহলে একটা মানুষ যদি মুখ দিয়ে বিলেট বের করে, একটা মানুষ যদি এক প্লেট মিষ্টি বানায় দেয় চোখের পলকে, এইটাকে আপনি কামেলদার মনে করেন না জাদু মনে করেন? ওই মহিলা যে ভিক্ষা করতে পারে বাড়ি আসে, চাউলের জন্য আসে, আর বিভিন্ন সাপের খেলা জাদুর খেলা দেখায়, তাকে আপনি কামেলদার মহিলা মনে করেন না জাদুকর মহিলা মনে করেন? যে জাদুবিদ্যা দিয়ে নিজের পেট চালাতে হয়, বুঝেন না? সে কত কাঙ্গাল। যারা হাত দেখে সে কত গরিব, হাত দেখে তার টাকা কামাই করে চাউল কিনতে হয়, এটা বুঝেন না? যাদের মাজার দিয়ে রাখছেন তাদের বংশের মানুষ না খেয়ে মরে রয়েছে, ভিক্ষা করতেছে, দেখবেন বহুত আছে। বিশ্বাস করেন না? যার মাজার আপনি সেজদা দিতে আসেন, ওই মাজারের বাড়ির মানুষই বহুত মানুষ আছে কামড়া দিয়ে খায়। তো মাজারের ব্যক্তি যদি কিছু করতে পারতো, সে তার নিজের ছেলের জন্য আগে কিছু করতো। বাংলাদেশের প্রায় 99টা মাজার আমি সফর করেছি, ঘোরা শেষ করছি। লক্ষ লক্ষ এবং কোটি মানুষের কাছাকাছি যে সমস্ত মজলিসে যায়, দেখলাম যে পীর সাহেব হুজুরের পুরো মুখ শ্বেত রোগ দিয়ে ভরে রয়েছে। আরে ব্যাকল তোর পীর সাহেব হুজুরের সারা বডির মধ্যে শ্বেতি, এর কি কয়, সলমি না কি রোগ কয়, কথা কন না কেন? হ্যাঁ, দলি দলি কুর দলিফুট, যেটা মনে হয় মানে সাদা সাদা দাগ, শ্বেতি রোগ, এটাকে শুদ্ধ ভাষায় বলে শ্বেত, শ্বেতি। ধলির কুর না জানা মনে তাই হয়ে যায়। আমি বলছি যে আল্লাহ চেয়েছেন আমার জ্বর হবে, আমার জ্বর হয়েছে। আল্লাহ যদি চায় তুই ন্যাংরা থাকবি, সে ন্যাংরা থাকে। আল্লাহ চায় তোর শত্রু হবে, তোর শত্রু হয়। আল্লাহ চায় তোর ছেলে আলেম হবে না, সে আলেম হয় না। আল্লাহ চায় তোর ছেলে কামড়া দিয়ে খাবো, কামড়া দিয়ে খায়। পীর সাহেব হুজুরের কারণে যদি কিছু হইতো, তাহলে সবার আগে পীর সাহেব তার নিজের শত্রু ভালো করতো। কবর মাজার দিয়ে যদি কিছু হইতো, তাহলে কবর মাজারের গ্রামের মানুষে কবর মাজারের লোকের সবার আগে ধনী বানাইতো, তার ছেলে পেলে আত্মীয় হলে সবার আগে কোটিপতি বানাইতো। বিবেক বুধ কাজ করে না, মানুষের সাধারণ একটা মানুষের জ্ঞান কাজ করে না। কি বলে কেরামতি আছে? কেরামতি নাকি আছে? কি কেরামতি আছে? কেরামতি কার কাছে নাই? কেরামতি দেখলে আমাদের লাফায়ে পড়তে হবে, ওখানে কোরআন আর হাদিসের দলিল লাগবে না? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লাগবে না?